আচ্ছা, আমরা চলে এসেছি এই সেই যোগীঘাট ব্রিজ। হ্যাঁ, খুব সুন্দর ব্রিজটা। আমরা ফটো তুললাম। সামনে মধুপর্ণার রীতিমান দাঁড়িয়ে আছে, মানে খুব সুন্দর, দারুণ, এত সুন্দর ব্রিজটা। এগিয়ে যাচ্ছি। আপনাদের আরেকটা জিনিস দেখাই। এইটা বোধহয় আমি সঠিক জানি না, কিন্তু যতদূর সম্ভব এটাই হয়তো হবে। এই যোগীঘাটের বোধহয় এটাই পুরানো ব্রিজ না ভাই? এই দেখুন, এই যে মনে হচ্ছে, হয়তো আমি সঠিক জানি না। কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন। এটাই বোধহয় এই দেখতে পাচ্ছি, এটা এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা বোধহয় যোগীঘাটের সেই পুরানো ব্রিজটা। ঠিক আছে, আর এটা তো নতুন ব্রিজ। দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। মানে এর উপর দিয়ে একটা হেঁটে যাওয়ার মজা আলাদা। কেমন লাগছে বলো? হ্যাঁ, এটা সত্যি তাই, পতাকাগুলো এত সুন্দর লাগছে। এদিকে সুন্দর, এই যে দেখুন পুরানো ব্রিজের এই দিক দিয়ে জলরাশি যাচ্ছে। দারুণ লাগছে, সাধারণ। মোবাইল করে দেওয়ার জন্য যথেষ্ট, সকালে থাকলে দারুণ লাগছে, দারুণ, মানে অনবদ্য, তাই তো? কেমন লাগছে ম্যাডাম বলুন? খুবই সুন্দর, খুবই ভালো, খুবই সুন্দর, বেশ ঠান্ডা লাগছে। যত সন্ধে নামতে শুরু করেছে তত ঠান্ডা বাড়তেও শুরু করছে। যাই হোক, আজকের রাতটাই শিটংয়ে আমাদের লাস্ট রাত। এটা ভেবেই মনটা খারাপ হচ্ছে যে ফিরে যেতে হবে। পাহাড়ের এই নৈসর্গিক দৃশ্য আর ইচ্ছে করলেই দেখা যাবে না। একটা জিনিস, সেটা এই ব্রিজটা বলে যতদূর সম্ভব ঝুলন্ত ব্রিজ বটে ছিল। পাশে একজন বললেন, শুনলাম, জানি না সঠিক, কেউ জানলে বলবেন। দারুণ, দারুণ লাগছে। সবাই আসলে অবশ্যই যোগীঘাটের ব্রিজটায় আসবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুব সুন্দর। আচ্ছা, যোগীঘাটের এই ব্রিজে আসলে আপনারা এই সাইডে, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে সামনে ব্রিজটার এই পরে, ওই দিক দিয়ে আপনারা এই জায়গাটাতেও আসতে পারেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেকেই ওখানে আছে, ওখানে এসে ওখানেও জল আছে। এখন তো যেহেতু শীতের দিনের জন্য জলটা একটু কম আছে, বর্ষার দিনে আসলে হয়তো আরও জল, মানে আরও স্রোতটা অনেক বেশি হবে। তো ওখানে অনেকে দাঁড়িয়ে, ওই দেখুন আমি দেখাচ্ছি, ওখানে ওনারা সব ফটো তুলছেন, বেশ ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে না। ওই দিক দিয়ে যদি আপনারা কেউ যেতে চান তো ওই সাইড দিয়ে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যাচ্ছি না, কারণ অনেক জায়গায় ঘুরেছি, ওই জন্য মানে আর ওদিকার পাথরের মধ্যে দিয়ে যেতে ইচ্ছা করছে না, তাই গেলাম না। তো আপনারা যারা আসবেন কোনো অসুবিধা নেই। খুব সুন্দর লাগছে এই সাইডটা, এত সুন্দর। এখন তো ওই যে বললাম জল, দেখুন জলের স্রোত আছে, না থাকা নাই, যে তখন জল পড়ছে, এইখান দিয়ে আপনারা নামতেই পারেন। এখানে খুব ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে, সুন্দর লাগবে। সুন্দর লাগবে। এই যে মধুপর্ণা ম্যাডাম, ম্যাডামের কিছু বক্তব্য? না, আপাতত কোনো বক্তব্য নেই, ঠান্ডা লাগছে। বক্তব্য তো বেশ একটু করতে হবে, প্রকৃতিকে নিয়ে একটু বক্তব্য পেশ না করলে হবে না। কীরকম লাগছে এই যোগীঘাটে এসে আরেকবার বলো? জলের সেই শব্দটা, ঠান্ডার মধ্যেই জলের সেই শব্দ, মানে একটা অসাধারণ শব্দ শোনা যাচ্ছে। আর এখানে যে এখন শীতের জন্য হয়তো জলটা অনেকটা কম আছে, বর্ষার দিনে হয়তো আসলে অনেক বেশি হবে। তাও জুম করে দেখা যাচ্ছে অনেকেই যাচ্ছে, কিন্তু আমরা অনেকটা ঘুরেছি, ওই জন্য আর গেলাম না। আমরা টায়ার্ড লাগছে পুরো, আমার ইচ্ছে করছে না এই অবধি থাকুক আজকে। যাই হোক, আবার হোমস্টেতে গিয়ে আবার আনন্দ হবে ওখানেও। তো এবার আমরা সারাদিন কিছু খাইওনি, শুধু ওই অহলদারাতে একটুখানি মোমোই খেয়েছি, তাও এক প্লেটে মিলে 3 জনে, কারণ ওকে জার্নির মধ্যে অতটা খেতে ভালো লাগে না। তো এখন দেখি কিছু খেতে হবে। তো বেশ সুন্দর, আপনারা যোগীঘাট আসবেন অবশ্যই। ব্রিজটার এখানে আশেপাশের প্রকৃতি আপনাদেরকে মুগ্ধ করবে, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, খুব ভালো লাগবে।
যাই হোক অনেক জায়গায় ঘোরা হলো, আমরা কিছু খাইনি। সেই বহলধারাতে বোধ হয় 1 প্লেট মোমো নিয়ে খেয়েছিলাম। তো এখানে জয়ঘাটে এসে তো আমি ভাই মধুপর্ণা নিয়েছি, আমরা নিয়েছি 2 প্লেট মোমো নিয়েছি আর 1 প্লেট চাউমিন নিয়েছি। কেমন খেতে চাউমিনটা? সুন্দর 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 খেতে। এই যে দেখাচ্ছি চিকেন মোমো 1 প্লেটে 8 পিস করে থাকে। এই যে চাউমিনটা, ভাই একটু খেয়ে বলো কেমন মোমোটা। ভালো খেতে, ভালো খেতে। তোমার চাউমিনটা ভালো খেতে, সুন্দর খেতে। হ্যাঁ, যাই হোক এবার একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার পরে আসবো রাত্রেবেলা। সত্যি বলতে এই যোগীঘাটের যে চাউমিন, চিকেন চাউমিন আর চিকেন মোমোটা সত্যি এত সুন্দর ছিল, খুবই ভালো লেগেছিলো খেতে আমাদের। আর খিদের পেট ছিল, খিদের পেট না থাকলেও আমি বলবো যে চাউমিন আর মোমোটা খুবই ভালো লাগবে সবার, যারা যারা এই দোকানে খাবে আর কি। তো যাই হোক আমাদের নেক্সট যে পার্টটা আসবে সেটা আমাদের পাহাড়ে অ্যানিভার্সারির পালনের পার্টটা আসবে। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।